চলুন আজকের জন্য নির্ধারিত ভোকাবুলারিগুলো এক নজর দেখে নিই। যেমন অ্যালিউর শব্দের অর্থ হচ্ছে প্রলুব্ধ করা বা মুগ্ধ করা। যেমন দ্য অ্যাক্ট্রেস অ্যালিউড আস অল বাই হার বিউটি, অর্থাৎ নায়িকা তার বিউটি দ্বারা বা সৌন্দর্য দ্বারা সবাইকে আকৃষ্ট করলো বা প্রলুব্ধ করলো। সিনোনিম হতে পারে টেম্পটিং, ম্যাগনেটিক, এন্টাইস, অ্যাট্রাক্ট। আর অ্যান্টোনিম হতে পারে ইনডিফারেন্স। অ্যাম্পল শব্দের অর্থ হচ্ছে প্রচুর, যথেষ্ট, পর্যাপ্ত ইত্যাদি। ইউ উইল হ্যাভ অ্যাম্পল অপরচুনিটি টু ভিজিট মি, অর্থাৎ তুমি আমার কাছে আসার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা বুক করতে পারো। সিনোনিম হতে পারে অ্যাবান্ডেন্ট, স্পেশাস, এনাফ, সাফিসিয়েন্ট। আর অ্যান্টোনিম হতে পারে স্কান্ট, মেইগার, ডেস্টিটিউট, স্লাইট, মিনিট। সবগুলোর অর্থ হচ্ছে কম অ্যান্টোনিয়ামের ক্ষেত্রে। অ্যানাইলেট শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। উচ্চারণটা মনে রাখবেন, অ্যানিহিলেট না, অ্যানাইলেট হবে। ধ্বংস করা, নিশ্চিহ্ন করা, বিলুপ্ত করা। যেমন ওয়ার্ক অ্যান্ড অ্যানাইলাইট ম্যানকাইন্ড, অর্থাৎ যুদ্ধ মানবজাতির ধ্বংস ডেকে আনতে পারে। সিনেম হতে পারে ক্রাশ, ওয়াইফ, ডেসিমেট, অবলিটারেট, স্পয়েল। সবগুলো অর্থ ধ্বংস। অ্যান্টোনিম হতে পারে প্রোটেক্ট, রেস্কিউ, রিভাইভ, নরিশ, সল্ট ডাউন শব্দটা মনে রাখতে পারেন, অর্থ হচ্ছে সংরক্ষণ করা। অ্যানয় শব্দ অর্থ হচ্ছে বিরক্ত বা জ্বালাতন। যেমন লাউড স্পিকার বা লাউড মিউজিক অলওয়েজ অ্যানয় মি, সব সময় আমাকে কী করে থাকে, জ্বালাতন করে থাকে বা বিরক্ত করে থাকে। কিসে? লাউড স্পিকার বা লাউড মিউজিক। সিনোনিয়াম হতে পারে ডিস্টার্ব, ইরিটেট, দুটার অর্থই জ্বালাতন করা বা ডিস্টার্ব, বিরক্ত করা। অ্যান্টোনিয়াম হতে পারে কাম, প্লেস, স্যাটিসফাই, কন্টেন্ট, টেক এ ফ্যান্সি টু। এখানে নতুন দুইটা শব্দ, যেমন কন্টেন্ট অর্থ খুশি করা, টেক এ ফ্যান্সি টু শব্দের অর্থ হচ্ছে খুশি করা বা আন্দোলিত করা। অ্যাংজাইটি শব্দ অর্থ হচ্ছে উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, কোনো বিষয় নিয়ে চিন্তায় মগ্ন থাকা। আই হ্যাভ নো অ্যাংজাইটি ওভার দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা নিয়ে আমার কোনো চিন্তা নেই। এর সিনোনিম হতে পারে ওয়ারি, কনসার্ন, নার্ভাস। অ্যান্টোনিম হতে পারে ইনডিফারেন্স, এইগা, ডেজারাস। আজকে পর্যন্তই, ধন্যবাদ।